এক নম্বর কি? সুফিবাদ সমাজকে ঘিরে রেখেছে। এই শিরকি কুফরি যুক্ত সুফিবাদ। সুফি আরবি শব্দ সুফ থেকে এর উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো পশম। তাই এই সমস্ত সন্ন্যাসীরা এরা পশমের কাপড় পরিধান করে এরা একাই বের হয়ে জঙ্গলে চলে যেত ধ্যান করার জন্য, যার কারণে এই সমস্ত ব্যক্তিদেরকে সুফি বলা হয়। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ ওনার মতে দ্বিতীয় শতাব্দী হিজরিতে এই সুফিবাদের জন্ম হয়েছে, উৎপত্তি হয়েছে। এইটা রাসূলের যুগেও ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, তাবেঈদের যুগেও ছিল না। তিনটি স্বর্ণ যুগে এর অস্তিত্ব ছিল না, কিন্তু বর্তমানে এগুলোই চলছে। সুফিবাদ এমন নিকৃষ্ট আকীদা এরা ধারণ করে, বহন করে, যেগুলো শুনলেই নাউজুবিল্লাহ বলা ছাড়া কোনো গত্যন্তর থাকে না। অথচ মুসলিমের একদল এই সমস্ত সুফিবাদের সাথে জড়িয়ে পড়েছে। এমনি ভাবে দেওবন্দি বলেন, বেরলভী বলেন, চরমনাই বলেন, মুজাদ্দিদা বলেন, চিশতিয়া বলেন, যত দল রয়েছে সবগুলোর মাঝে এই সুফি আকীদা বিদ্যমান রয়েছে। এই সুফিবাদের বেশ কিছু আকীদা, তার একটা হচ্ছে ওয়াহাদাতুল উজুদ। ওয়াহাদাতুল উজুদ মানে কি? সবকিছুর মাঝে আল্লাহর উপস্থিতি থেকে ওয়াহাদাতুল উজুদ বলা হয়। সবকিছুর মাঝে, সবকিছুতে আল্লাহর উপস্থিতি। এরা এরকম নিকৃষ্ট আকীদা ধারণ করে। এত নিকৃষ্ট আকীদা, যে আকীদা ধারণ করে ওই হিন্দু, যে আকীদা ধারণ করে ওই খ্রিস্টান, যে আকীদা ধারণ করে ওই বৌদ্ধ, যে আকীদা ধারণ করে অমুসলিম, এই সমস্ত আকীদা ধারণ করে প্রচলিত তথাকথিত মুসলিমদের নাম ধরে এই সমস্ত সুফিবাদেরা এই সমস্ত আকীদা তারা গ্রহণ করে। এদের একটা কথা হলো, আল ফাসল কিতাবে এসেছে যে ফাইনা মিনাস সুফিয়াতি মান ইয়াকুলু, সুফিরা বলে যে মান আরাফাল্লাহ তাআলা, যে ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, প্রকৃতভাবে চিনবে, সাকাতাত আনহু শারাইউ, তার উপর শরীয়তের যে হুকুম আহকাম রয়েছে, শরীয়তের যে বিধিবিধান রয়েছে সবগুলো উঠে যায়। নাউজুবিল্লাহ। মানে ও যদি আল্লাহকে প্রকৃতভাবে চিনতে পারে, তাহলে ওরা শরীয়ত পালন করতে হবে না, ওরা সালাত করতে হবে না, যাকাত দিতে হবে না, ওরা যে হজ, এমনি সওয়াব, যাবতীয় ইবাদত এগুলো তারা পালন করতে হবে না। সবকিছু তার ভিতর থেকে নাকি রহিত হয়ে গেছে। সুফিবাদের আকীদা, যে আল্লাহকে প্রকৃত চেনে, ওরা নামাজ লাগে না, ওরা ইসলামকে মানতে হয় না, সবকিছু নাকি রহিত হয়ে গেছে, সবকিছু নাকি তার জন্য মাওকুফ হয়ে গেছে। এরকম আকীদা সুফিবাদেরা বিশ্বাস করে। ওয়াকালা বা'দুহুম, তাদের কেউ কেউ আরো বলছেন যে ওয়াইতাসারা বিল্লাহি তাআলা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিশে যায়। নাউযুবিল্লাহ। মানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিশে যাবে যদি আল্লাহকে প্রকৃত সে চিনবে। নাউযুবিল্লাহ। মানে ওর মাঝে আল্লাহ চলে আসে। এরকম নিকৃষ্ট, নোংরা, বর্বর, সীমালঙ্ঘন আকীদা প্রচলিত এই সুফিবাদ, এগুলো আকীদা পোষণ করে। সুফিবাদ এদের বিশ্বাস, এরা যে কাজ করে এটা আল্লাহ হাত দিয়ে করে, এরা যে মুখ দিয়ে বলে এটা আল্লাহর মুখ দিয়ে বলে। নাউযুবিল্লাহ। এরকম আকীদা তারা পোষণ করে। অথচ মুসলিম সমাজে এগুলো চলছে। দেখবেন বিভিন্ন বেশ ধরে চুলগুলো মুন্ডন না করে চুলগুলো রেখে দিয়েছে বছরের পর বছর, বছরের পর বছর কোনো গোসল নেই, বছরের পর বছর কোনো ইবাদত বন্দেগী নেই, বছরের পর বছর ইসলামী কোনো বিধিবিধান পালনের কোনো নাম নেই। এরা ওই মাজারে সারা দিন রাত থেকে ধ্যান করে, সারা দিন রাত থেকে নেশার দ্রব্য পান করে করে থাকে। এরা সুফিবাদ। ওরা যা বলে তাই হয়। নাউযুবিল্লাহ। তো এই সমস্ত আকীদাকে বর্জন করা অতীব জরুরি। এরা নামধারী মুসলিম হলেও প্রকৃতপক্ষে এরা মুসলিম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে বর্জন করার জন্য, শিরককে বাতিল করার জন্য, শিরককে নিক্ষেপ করার জন্য প্রত্যেক
প্রত্যেকটা রাসূলকে তিনি প্রেরণ করেছেন। যেখানে শিরক রয়েছে ওখানে তাওহীদ প্রচার করে শিরককে সেখানে উৎখাত করতে হবে, এই জন্য প্রত্যেকটা রাসূলের আগমন ঘটেছে। অথচ এরা এই শিরকের উৎপত্তি ঘটাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কত নোংরা! ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যে মুসলিম বেশধারী এরা মানুষকে শিরকের দিকে ডাকতেছে, তার মানে এটা কখনো ইসলামিক দল হতে পারে না, এটা কখনো ইসলামের সাথে সংমিশ্রিত হতে পারে না। এটা সেই বর্জনকৃত একটি দল, এটা পশ্চিমকাল মুসলিম, প্রকৃত মুসলিম, বিশুদ্ধ মুসলিম। নবী যে আল্লাহ, সে মুহাম্মদ যে আল্লাহ, সে যার কারণে তো তাফসীরে হক্কানিতে এরা বলে যে জাবালুন বিমাক্কাতা, মক্কার একটি পাহাড় রয়েছে, জাবালুন বিমাক্কাতা, মক্কার একটি পাহাড় রয়েছে, কানা আলাইহি আরশুর রহমান, যার উপরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। মক্কায় একটা পাহাড় রয়েছে যার উপরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। হিনা লা লাইলুন ওয়ালা নাহারুন, যেখানে দিন নাই, যেখানে রাত নাই। ইশারাতান বিল জাওয়ারে ইলা জাসাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা উদ্দেশ্য করে, এই পাহাড় দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ। নাউজুবিল্লাহ। যে ইশারাতান বিল জাওয়ারে ইলা জাসাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড় দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। ওয়াবিআরশির রহমান আলা কলবিহি, আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ দ্বারা উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কলব, অন্তর। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আজকে সেই মুসলিম জাতি এগুলো থেকে অতি শীঘ্রই মুসলিম জাতি বের হয়ে আসুক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি। এত নিকৃষ্ট আকীদা, কামা ওয়ারাদা ফিল হাদিস, যেমন বর্ণনা হাদিসে এসেছে যে কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের অন্তর প্রচলিত আছে, এখনো আছে, যে মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। এরকম নিকৃষ্ট আকীদায় যারা বিশ্বাসী এরাই তো বলে যে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, যে হাসবি রব্বি জাল্লাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, মা ফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নেই, মানে আমার অন্তরে আল্লাহ বসবাস করে। ও কত বড় নিকৃষ্ট আকীদায় চলে গেছে, নিকৃষ্ট বিশ্বাসে চলে গেছে। আল্লাহ শব্দগত দিক থেকে তিনি আরশ সমুন্নত রয়েছেন, তিনি সব জায়গায় বিরাজমান নন, কিন্তু তার জ্ঞান, তার ইলম, তার দৃষ্টি সব জায়গায় রয়েছে। এই কথা বাস্তব। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমাদেরকে এই সমস্ত বিবাদ, এই সমস্ত বিভ্রান্তকারী দল, এদের আকীদা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন অধিকাংশ আহলুল হাদিস যারা পবিত্র কোরআন ও সুন্নাহ যারা মানে মানে দাবি করে, এইরকম আকীদা অসংখ্য মানুষ লালন করে। আমি নিজের চোখে দেখেছি আহলুল হাদিস দাবি করে এরকম মুহাদ্দিস সেই বুখারী পড়িয়েছে 12 বছর, অথচ তার মধ্যে এই সুফিবাদী আকীদা রয়েছে। ইতিপূর্বে সেই হানাফি মাযহাবে ছিল, দেওবন্দিতে ছিল, এখন আহলুল হাদিসের পর গ্রহণ করার পর 12 বছর বুখারী পড়ার পর সেটা আকীদা থেকে ফিরে আসতে পারেনি। আকীদা কেমন জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ সেই নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যত বিশুদ্ধ হবে, কাজ তত গ্রহণযোগ্য হবে। যদি আপনি আমের বীজ যদি গাড়েন, তাহলে সেখান থেকে কাঁঠালের গাছ আসবে? সেখান থেকে কাঁঠালের গাছ আসবে না, লেচুর গাছ আসবে না, সেখান থেকে আমের গাছই আসবে। এরকম আকীদা যারা পোষণ করে, পশ্চিম জানো এদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ইবাদত বন্দেগী তার কাছে গ্রহণযোগ্য করতে গেলে নিয়ত পরিশুদ্ধ হতে হবে, আকীদা পরিশুদ্ধ হতে হবে, বীজি ঠিক জায়গায় সঠিক বীজি আপনাকে ফেলাতে হবে, তারপর আপনি এই জান্নাতের আশা করতে পারবেন। কাজেই আমাদেরকে এই সমস্ত আকীদা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু কি তাই? এদের আকীদা এখানে তো অসংখ্য আকীদার কথা বলা যাবে। যে এদের বাইজিদ বুস্তামি বলে তলাকুতুল্লাহ
সিদ্দিনা সানাতান, আমি আল্লাহকে 60 বছর খোঁজ করেছি। আর নকশবন্দিয়া 62 নম্বর পৃষ্ঠা আছে যে তাওয়াক্কুল্লাহ সিদ্দিনা সানাতান, আল্লাহকে আমি 60 বছর খোঁজ করেছি। ফাইদা আনা হুয়া, এখন আমি দেখতেছি আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি সমাজে তার এত নামডা, সমাজের মানুষ তাকে এত গ্রহণ করে নিয়েছে যে বাইজিদ বুস্তামি যে মায়ের পেটে কোরআন মুখস্থ করছে, এরকম ব্যক্তি এরকম আকীদা লালন করে যে ওনাকে নিজেই আল্লাহ। তো বলে যে ইন্নাল্লাহা ইয়াহিল্লু ফিল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে প্রবেশ করেন। নাউজুবিল্লাহ। অত এরকম আকীদা প্রকাশ করে বাড়ির বাহির থেকে যদি কেউ তাকে ডাকতো, বাইজিদ বুস্তামি আপনি বাড়িতে আছেন, সে বলতো লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নেই। নাউজুবিল্লাহ। নিজেকে আল্লাহ বলতেছে। ও নাকি মুসলিম জাতির আইডল, ও নাকি মুসলিম জাতির পীর, ও নাকি মুসলিম জাতির নেতা। পশ্চিম কেন নয়, এরকম নোংরা ব্যক্তি আবু জেহেল আর এই বাইজিদ বুস্তামির মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বলে গেলাম, আবু জেহেল যেরকম আকীদা পোষণ করতো, এর একই আকীদা পোষণ করে, বরং তার চেয়ে নিকৃষ্ট আকীদা পোষণ করে। সম্মানিত বুঝতেরি, এখানে শেষ করেনি, এ বলছে যে সুবহানি সুবহানি, আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, মাযুমা শানি, আমার মর্যাদা কতই না মহান। নাউজুবিল্লাহ। মানে ও সব সময় পবিত্র থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ মহা পবিত্র, মানুষ তো কিছুক্ষণ পরে তাকে টয়লেটে যেতে অপবিত্র হয়ে যায়, যে কোনো ভাবে অপবিত্র হয়ে যায়। ও কিভাবে পবিত্র থাকে? উনি নিজেকে বলতেছে আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার মর্যাদা কতই মহা, যার কারণে ওই সাগরিদ মনসুর হাল্লাজ যে চরমনাইকে প্রতিষ্ঠা করছে, এই মনসুর হাল্লাজ এ বলে যে নাহনু রূহানে, আল্লাহ রূহ এবং আমার রূহ, দুইটা রূহ হাল্লাল্লাহ বাদানান, এখন একটা দেহে একত্রিত হয়েছে। নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লাহ। মানে আল্লাহ রূহ এবং আমার রূহ। ও বলতেছে আমি আপনাকে নকল করে শোনাচ্ছি, কথাগুলো নকল করে শোনাচ্ছে, ওনার কথাগুলো বলতেছে যে নাহনু রূহানে, আমরা দুইটা রূহ ছিলাম, হাল্লাল্লাহ বাদানান, এখন একটা দেহে একত্রিত হয়েছি, যার কারণে সে বলে আনাল হক, আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। এই মনসুর হাল্লাজ কত নিকৃষ্ট মানের লোক, নিকৃষ্ট আকীদা পোষণ করত, যার কারণে সেই যুগে বাদশা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করেছে। জাতিকে ধ্বংস করার জন্য যুগে যুগে বিভিন্ন দলের উৎপত্তি হয়েছে, বিভিন্ন বিভ্রান্তকর দল যারা মুসলিম জাতিকে বিভক্ত করে ফেলেছে। তার মধ্যে একটা দল হলো বাংলাদেশে প্রচলিত এই চরমোনাই, বাংলাদেশে প্রচলিত এই সমস্ত বেরলভী, বাংলাদেশে প্রচলিত এই সমস্ত দেওবন্দি, বাংলাদেশে প্রচলিত এই সমস্ত মাছ ভান্ডারী, বাংলাদেশে প্রচলিত এই সমস্ত রাজারাবাগী, এই সমস্ত দলগুলো মুসলিম জাতিকে বিভক্ত করে ফেলেছে, মানুষকে সুফি দর্শনে বিশ্বাসী করে তুলেছে, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই বাইজিদ বুস্তামি তো ওই ব্যক্তি যে ব্যক্তি বলে যে লেওয়াই আরফাউ মিন লেওয়াই মুহাম্মাদিন, লেওয়াই আরফাউ মিন লেওয়াই মুহাম্মাদিন, আমার পতাকা আরফাউ ইসমে তাফজিলের সেগা, ওর কত স্পর্ধা যে আরফাউ অধিক উঁচু মিন লেওয়াই মুহাম্মাদিন, মুহাম্মাদের পতাকা আছে। নাউজুবিল্লাহ। এই বাইজিদ বুস্তামি তো ওই ব্যক্তি যে এরকম নিকৃষ্ট মানের আকীদা পোষণ করে, যার কারণে ওর মুরিদেরা বলে যে বাইজিদ বুস্তামি বা আব্দুল কাদের জিলানী, এদের যদি কোন মুরিদ যদি কবরে থাকে, কবরের ফেরেশতা সে জিজ্ঞাসা করবে তুমি কে? বলবে আমি বাইজিদ বুস্তামির মুরিদ, আমি সেই আব্দুল কাদের জিলানীর মুরিদ। তাহলে এই ফেরেশতা নাকি চলে যাবে। এরকম আকীদা এরা পোষণ করে যে বাইজিদ বুস্তামি নিজের বাঁচার কোনো থাকবে না, যে বাইজিদ বুস্তামি নিজের কিভাবে কিয়ামতের দিন উদ্ধার হবে এটা নিয়ে সে নিজে শঙ্কিত থাকবে, তার মুরিদে নাকি বিনা হিসেবে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি এতটুকুই বোঝাতে চাইলাম, এই সমস্ত নিকৃষ্ট মানের আকীদা সমাজ থেকে উৎখাত করতে হবে, সমাজের মানুষকে বোঝাতে হবে কোনটা ইসলাম আপনি গ্রহণ করবেন
আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামে তোমরা স্বয়ং সম্পূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদস্খ অনুসরণ করো না। শয়তান অসংখ্য পথ তৈরি করে রেখেছে, শয়তান অসংখ্য পথ তৈরি করে রেখেছে, অসংখ্য দল তৈরি করে রেখেছে। সে মানুষকে আহ্বান করে, সে আলেমের ধরে মানুষকে আহ্বান করে। এই সমস্ত দলের নেতা নেত্রী, এই সমস্ত দলের যারা কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে, সবার মাথায় দেখবেন টুপি, সবার পরনে দেখবেন ইসলামিক পোশাক। দুআতুন আলা আবওয়াবিন নার, জাহান্নামের দরজার সম্মুখে এমন কিছু আহ্বানকারী থাকবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। এরা তো তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করার জন্য মানুষকে বাধ্য করে। এরা তো তারাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য দিন রাত মানুষকে সেদিকে আহ্বান করে। কাজেই সমাজকে সতর্ক করতে হবে, প্রচলিত সুফিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ন্যূনতম কোনো সম্পর্ক নেই।